الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান আহসানু قولا ممن دعا إلى الله قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة. سبحان الله জোরে আলহামদুলিল্লাহ মহব্বতে মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ খবর, আলহামদুলিল্লাহ খবর। ইবনে মাজাহ শরীফের হাদিস ৬৬টা গ্রন্থের একটা গ্রন্থের নাম ইবনে মাজাহ শরীফ। যে ৬টা গ্রন্থ পড়া পরীক্ষা না দেওয়া পর্যন্ত তাকে মুহাদ্দিস বলা, পরীক্ষা দিয়া পাশ করলে মুহাদ্দিস বলা হয়। ওই ৬ গ্রন্থের এক গ্রন্থের নাম ইবনে মাজাহ শরীফ। মারহাবা মারহাবা। আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু দিনরাইনি। মারহাবা মারহাবা। হায় হায়, তোমরা কাদের মাজার শরীফ আনতেছো? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে কি বলছেন? قال
রাজুলুন মুতঈবুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাউ আবসামা আলাল্লাহি লা আবাররাহু রাওয়াহু ইবনে মাজাহ জোরে বলি মারহাবা আরো মারহাবার খবর মুসলিম শরীফ এটা গেল ইবনে মাজাহ শরীফ এখন বলবো মুসলিম শরীফের হাদিস ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআফা মারহাবা মারহাবা আগবারা মাতফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু রাওয়াহু মুসলিম জোরে বলি ইয়া রাসূলুল্লাহ মনে রাখতে হবে কোরআনের ভাষা আল্লাহ হাদিসও কোরআন থেকে তেমন তফাৎ নয় কারণ কোরআনও আল্লাহর তরফ থেকে হাদিসও আল্লাহর তরফ থেকে কোরআন মাধ্যম হয়ে আসে হাদিসের মাধ্যম নাই সরাসরি হাবিবের কলম মোবারকে অন্তর মোবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে গেছেন কোরআন আর হাদিসের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই হাদিসও পক্ষান্তরে আল্লাহর বাণী মারহাবা মারহাবা কোরআন জিবরাইলের মাধ্যমে হাদিস কোনো মাধ্যম নাই মাধ্যম ছাড়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী অন্তর মোবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন ওই কথাই ওই আমলই সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটাই হয়ে গেছে সুন্নাহ মারহাবা মারহাবা কোন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো তোমরা কার ঈদে মিলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো তুমি কি জানো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন হায় হায় 1 লক্ষ বা 1.5 লক্ষ নবী রাসূল তার মধ্যে 313 জন রাসূল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এই নবীকে এই দিয়েছেন এই রাসূলকে এই দিয়েছেন এই নবীকে এই দিয়েছেন আমাকে কি দিলেন জানতে মনে চায় কথা হয় চাই আমাকে কি দিলেন আমার আল্লাহ বন্ধু কাউকে বলেছি ইব্রাহিম খলিলুল্লাহ কাউকে বলেছি মুসা কালিমুল্লাহ আমি কিন্তু রাসূল কাউকে বলি নাই জোরে বলে না ও বন্ধু কাউকে বলেছি আদম সফিউল্লাহ কাউকে বলেছি নূহ নাজিউল্লাহ কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কাউকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ কাউকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ রাসূলুল্লাহ কাউকে বলি নাই সুবহানাল্লাহ আমার জোরে কষ্ট না এইটা শুধু আপনার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একমাত্র আপনাকে আমি দিয়েছি আপনাকে রাসূলুল্লাহ বলে ডাকি আপনি আরো খুশি হবেন কেমনে এক বইতাছি আস্তে আস্তে মারহাবা মারহাবা খুশি লাগে খুশি লাগলে আপনি ইমানদার আর যদি হাবিবের শান কোরআন হাদিস থেকে গল্প গুজব না কোরআন হাদিস থেকে শোনার পরে যদি আপনার ভিতরে একটু কেমন কেমন লাগে বুঝলে আপনি একটা বেঈমান কোন নবীর উম্মত মিয়া সময় অল্প সময় কাজ হবে অন্য নবীর উম্মতের চেয়ে অনেক বেশি যদি কোয়া বয়া যদি 20-25টা কদর পাওয়া যায় 20-83 তে কত হয় বেশি কইলে আর যদি আল্লাহ দয়া করে যে 80 বছর 90 বছর হায়াত দেয় তাহলে কত 83 হইল কথা অন্যান্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত দিনের বেলা রোজা রাতের বেলা যাইতে ইবাদত আবার রোজা রাখা ইসলামের পক্ষে যুদ্ধ সাহাবীরা আফসোস করতেছে
নবীকে আফসোস করিস না, সুখবর আসতেছে। সেই রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মুবারক দিয়ে বের হয়েছে, আমার উম্মতের মধ্যে কিছু পাগল হবে যাদের উস্কু খুস্কু চুল থাকবে, মানুষ তাদেরকে মূল্যায়ন করবে না, কোন সামাজিক দাম তাদের থাকবে না, কিন্তু আল্লাহর দরবারে তাদের অনেক দাম। সেই কথাই আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أكبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره رواه مسلم জোরে বলি মাশাআল্লাহ في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد। পশু পাখি খুশিতে বলে আজ আমাদের খুশির দিন, আজকে রাতে শুভাগমন করবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি পবিত্র রবিউল আউয়াল মাসে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাসে, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা বছর প্রতিদিন আমরা স্মরণ করার চেষ্টা করি, কিন্তু খাস ভাবে রবিউল আউয়ালে স্মরণ করার মাসে, খাস ভাবে পবিত্র রবিউল আউয়াল মাসের আমরা সারা বছর স্মরণ করি এবং করতেই হবে। এবং এই মাসটা প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায়, প্রত্যেকটা খানকা শরীফে খানকা শরীফে, প্রত্যেকটা হক ওলি আল্লাহর মাজার শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা উচিত। কেন জানেন? শুকরিয়া হিসাবে। কি হিসাবে? শুকরিয়া হিসাবে। বাবা আদম বললেন, শুনলে আশ্চর্য হবে, বাবা আদম বললেন আল্লাহ ও পরবর্তীকালে আনো, আমার একটু জানতে মনে চায় কি তোমার নাম মুবারকের পাশে কার নাম মুবারকটা? কবি দেখলো কেমনে? উপরের দিকে তাকাইছি, আরশ দেখতে পেয়েছি তোমার দয়ায়, তোমার দেওয়া ক্ষমতায়। তা আরশে কি দেখেছো? দেখলাম তোমার নাম মুবারকের পাশে হাবিবুল্লাহর নাম মুবারক। আর কি দেখেছো? আরো দেখেছি আমি
কোথায়? ফেরেশতাদের কপালে কালেমা শরীফ লেখা, তোমার নাম আর তোমার কে আমি তো তাকে চিনি না এখনো। কে সে? জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় তার নাম মোবারক, তোমার নাম মোবারকের পাশে লেখা। জান্নাতের প্রত্যেকটা কুটুরি কুটুরিতে, প্রত্যেকটা রুমে রুমে তোমার নাম মোবারকের পাশে তার নাম মোবারক। ও আল্লাহ, এত কিছু কেমনে দেখলাম? উপরের দিকে তাকায় প্রথমে আরশে দেখলাম তোমার নাম মোবারকের পাশে তার নাম মোবারক। এই জন্য আমরা তো সেই বাবা আদমেরই সন্তান। এই জন্য দেখবেন বাচ্চারা পৃথিবীতে আসার সাথে সাথে বাপের সুন্নত পালন করে, ছেলে হোক আর মেয়ে হোক উপরের দিকে যায় থাকে, কারণ বাপ তো উপরের দিকে চাইছে। আস্তে কষ্ট হবে না। বাচ্চারা পৃথিবীতে এসে প্রথমে উপরের দিকে তাকায় কেন? আমার বাপে চাইছিল উপরের দিকে। কেন চাইছিল? আমার নবীর নাম মোবারক দেখার জন্য। এই জন্য বাচ্চা, যত বাচ্চা পৃথিবীতে আসে দেখবেন, খেয়াল করবেন, বাচ্চারা কিন্তু উপরের দিকে তাকায় থাকে, কান্দে কান্দো কিন্তু উপরের দিকে তাকায় আমার নবীর দেখার জন্য। সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তুমি পালন না করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, বিরোধিতা করতে পারো না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কোরআন এবং হাদিস থেকে একটা দলিল দেখাও যে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো কথা আছে। মিলাদুন সাল্লামের পক্ষে। এই জন্য ধর্ম উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আফমো কি জানো ধর্ম উপদেষ্টার নাম? আমাদের আফমো ধর্ম উপদেষ্টা খালেদ হোসেন মাদ্দাজিল্লুহুল আলী, ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। উনি চিটাগাং হাশিমিয়া দরবারে আমারও যাওয়ার কথা ছিল, আমার অসুস্থতার কারণে আমি যেতে পারি নাই। অনেক ফোন আসছে গতকাল ওখান থেকে, আমি বললাম আমি তো অসুস্থ, চিটাগাং যাওয়ার মতো আমার শরীর না। তিনি মাহফিলে বলেছেন, শুধু একটা না অনেকগুলো মাহফিলে তিনি বলেছেন যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আমাদের সবকিছু। এই জন্য ওনার এই শুভাগমনের দিনটাকে ঈদে মিলাদুন নবী সরকারি ভাবে কিন্তু 15 দিন পর্যন্ত বাইতুল মুকাররম হচ্ছে। আমার বিশ্বাস, আমার ধারণা, এই তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু মহল পছন্দ করতেছে না। এই জন্য আপনারা মনে রাখতে হবে, আপনারা মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকার যারা আছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনাদের জবান থেকে বের হয়েছে, আপনারা মনে হয় চিনতে পেরেছেন, এদের চিনতে পারতেছেন যে যারা মাজার শরীফ ভাঙতেছে এরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করতেছে। আমাদের কিছু সুনাম হোক, আমাদের কিছু ভালো কথা বলুক আমাদের পক্ষে মানুষ, এইটা মনে হয় এই মাজার মানুষগুলা চায় না। আমাদের কিছু বদনাম করতে চায়, কিন্তু আমরা সেটা হতে দিব না। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলেছে। কারণ সত্য চিরদিনের জন্য সত্য, কিছুদিন সত্যকে ঢাকার জন্য চেষ্টা করা হয়, কিন্তু মিথ্যা অকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য চলে আসে মিথ্যা দৌড় মারে। কাবা শরীফে 360টা মূর্তি ছিল। সাহাবীরা হাতুর দিয়া বিদায়, কুরআন দিয়া কোবায় সরেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে লাঠি মোবারক, হাত মোবারকে লাঠি মোবারক দিয়ে না বরস না, কোন বাড়ি বুড়ি নেই, খালি লাগাইছে, উপর হয়ে পড়ে গেছে। 360 পড়ে গেছে গায়ে। সেই যে বাইরে হইছে, মিথ্যা চলে গেল। আজ পর্যন্ত কাবায় আর মূর্তি ঢুকতে পারে নাই, মূর্তি ঢুকতে পারে নাই। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ম্যাক্সিমাম জায়গায় মিলাদুন নবীর আলোচনা হলে আমি বলি আমরা 20 টাকা চিনি, 20 টাকা চিনি। এর মতো বলদার আছে নাই। আমার শরীয়ত করে বলদ কয়, বলদ মানে বোকা আর কি। বোকা মানে কম বুঝুন না, কথা পায় না, কম বুঝুন না মানুষ। হ্যাঁ 20 টাকা চিনে, 20 টাকা চিনে, 2500 চিনে, 2500 চিনে না। এর মতো বোকা আছে? 2500 2500 কি দুই না এক? 2500 আর 2500 এক না দুই? এক।
অথচ ভাষায় কত ডিফারেন্স। ঈদ আর আনন্দ, আরবিতে হলো ঈদ, বাংলায় হলো খুশি বা আনন্দ। এরা খুশি কইলে রাগ হয় না, ঈদ কইলে রাগ হয়। 20 টাকা কইলে সাথে না, 20 টাকা কইলে সাথে, অথচ 20 আর 20 কিন্তু একই কথা। ঈদ আর আনন্দ কথা হয় না। আপনারা আমরা সুন্নিরা ঝগড়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। ওনারা যদি কারামত দেখাইতো, কারণ ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি তৃতীয় দিন কারবালার ঘটনার পরের 3 দিনের দিন তিনি কারবালায়, আমিয়া গ্রামের মানুষ, আশেপাশের গ্রামের মানুষ আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক ওনারা চিনে না, কারণ মাথা মোবারক নাই। ইমাম আলী আকবরের মাথা মোবারক, বডি মোবারক চিনে না। হঠাৎ করে ঘোড়া দাবড়ায়া জ্যোৎস্না রাতকে যেন আসছে, আয়েশা বলতেছে, তোমরা কাকে খুঁজছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক খুঁজছি। এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক, এইটা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক, এইটা কাসেম রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক। এইভাবে আওলাদে রাসূলের সবার বডি মোবারক দেখে বলতে, আমি এখন চাই যদি তোমাকে আমাকে তোমরা বিদায় দাও, আপনার পরিচয়টা কি? আমার পরিচয় দিলে কি মনে করবা? আমি হইলাম ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা কি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে নবীজি ঘাড় মোবারকে নিয়েছেন, যাকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে পিঠ মোবারকে নিয়েছেন, ওই পিঠ মোবারকে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ড্রাইভার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্যাসেঞ্জার, দুইজন চমৎকার করে ইমাম হাসান ডাইন দিকে টান দিলে ডাইনে যায় নবীজি, বাম দিকে টান দিলে বামে যায়, সোজা ধরে রাখলে সোজা যায়। ইমাম হাসান হুসাইনের কারবার দেখে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন, ঘোড়াটা চমৎকার। নবীজি বললেন, এই ওমর, কথা ঘোরাও। কি ঘোরাবো? বলো, ঘোড়ার উপর যারা সওয়ার হয়েছে তারাও চমৎকার। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম জয়নাল আবদিন যদি এরকম কারামত দেখাই দেয়, এই তোমরা কি বিশ্বাস করছো না? তোমরা কি বিশ্বাস করছো না আমি জয়নাল আবদিন? যাও এজিদের জেলখানায় যাও, যায় দেখো আমি জয়নাল আবদিন জেলখানায়ও আছি, কারবালায়ও আছি। সুবহানাল্লাহ। কারামত দেখাই নাই, কারণ নানা জান বলেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বডি মোবারকে 34টা তীরের আঘাত, 42টা অথবা কম বেশি তলোয়ারের আঘাত, অনেক কিছুই হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যদি একই টাইমে দুই জায়গায় থাকতে পারে, মারহাবা খায়, থাকতে পারেনি, তাহলে আরেকটা হাদিসে মুবারাকা বলি, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, বুখারীর হাসিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ায় রেখে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে জান্নাত ভিজিট করার জন্য নবীজি ঢুকলেন, শুনতেছেন বেলালের কদম মোবারকে, বেলালের জুতার আওয়াজ পাইতেছেন নবীজি। পৃথিবীতে আইসা বেলাল এমন কোন আমল করো, তুমি একজন বেলাল দুই জায়গায় তুমি হাজির কেমনে? কয় নবী কেমনে গো? কয় তোমারে দুনিয়া রেখে গেলাম, আমি জান্নাত ভিজিটের জন্য গেলাম, সেখানেও তোমাকে পাইলাম। ও বাবারা, বেলাল নবীজির আশিক, আর ইমাম হুসাইন সরাসরি রক্ত মোবারক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির আশিক, সেই আশিকের যদি এত পাওয়ার হয়, আশিক রাসূল হইতে না পারলো নকল শাস্ত্র সাচ্চি কথা কয়, নকল আশিক শাস্ত্র তো সাচ্চি। বলে এটা হইলে কি? এটা হইলে কি বলতে কিয়ামতের ময়দানে এই উম্মত একটা নেক দিয়ে জান্নাতে যাবে। কয়টা? কয়টা গো? নবী নবী কি এমনি করে নাকি? নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। এমনি এমনি করি না তো, কারণ আছে তো, কারণ আছে তো। কিয়ামতের ময়দানে নেকি বুদ্ধি ওজন হবে এই উম্মতের, মাত্র একটা নেক হইলে এই উম্মতরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন,
দেখ দিবারা একটা নেক পদক কেউ তোকে হাওলাত দেয় কিনা তে বাইরে যাবো বেড়ে গেলে আবার একটা লোকের সব খালি গুনাহ মাত্র একটা নেক আছে কয়টা তে ঘুরতেছে রাস্তা দিয়ে হাসরের মাঝে ঘুরবো এই তোমার চেহারা এরকম মলিন কেন আমার তো সব খালি গুনাহ মাত্র একটা নেক আছে আমার আনন্দ যা হয় হইল তুমি চেহারা বেজার কাকলে আমার একটা নেক হইলে আমি জান্নাতে যেতে আমি তো এমন জাহান্নামে অন্য জাহান্নামে আমার একটা নেক আছে আমার আর কোনো নেক হইতে তো এই কি একটা নেক পাইলে আমি জান্নাতে যাব তো যাও আমার এই একটা কেনার দরকার নেই এটা তোমার দেশা তোমার সাহায্য করলাম তুমি জান্নাতে যাও তো একটা নেক লয়ে হয় দাঁড়িপাল্লার কাছে যে আনন্দ আত্মহারা আমার আল্লাহকে বলছে ফেরেশতা জিজ্ঞাসা করতো এরা তো খুশি কা তুমি এত খুশি কা নেক একটা হইলে জান্নাতে নেক পাইছে কার্টুন পয়সা ধারে ডাক দে কার্টুন পয়সা ধারে ডাক দে দৌড়ায়া ধারে পাইবো ভাই তোরে আল্লাহ ডাকে মারহাবা ভাই মারহাবা ভাই তোরে আল্লাহ ডাকে আমার তো আগে একটা নেক ছিল এখন তো একটাও নাই কই তারপর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোরে ডাকছে আয় আসার পরে আল্লাহ বলবেন যেই পাগলটা হাসরের মাঠে আইসা ও মানুষের উপকার করতে চাইছে ও শুধু গুনাহ আর গুনাহ মাত্র একটা আমি জাহান্নামে যাইব তুই যত জান্নাতে যাইতে পারিস এইজন্য আমার নেকটা দিয়ে দিলাম তুই এই হেল্প করার কারণে যারা দিছ সেও জান্নাতে যাবে তুইও তার পিছে পিছে জান্নাতে চলে সেই কত দামি আপনি আর আমি কত সম্মানিত আপনি আর আমি কত ইজ্জতবান আপনি আর আমি মুসা কালিমুল্লাহ এই নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীজি ভবিষ্যৎবাণী করে গেলেন আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম একজন নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিলেন শেষ পর্যন্ত এই উম্মতের সম্মানের কথা শুনে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো আমার দাফন কাফন যেন আখিরি জামানার নবীর উম্মত করে সুবহানাল্লাহ মারহাবা মারহাবা আমার দাফন কাফন যেন আখিরি জামানা নবীর উম্মতরা যেন আমার দাফন কাফনের ব্যবস্থা করে আমাকে যেন কবরস্থ করে ইরাকের মুসলিমরা ভবিষ্যৎবাণী করে গেলেন ইরাকের জমিনে যখন স্বাধীন হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাপারে তো আমরা সবাই জানি সাদ্দাতা রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা সত্য মারহাবা মারহাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের অন্যতম একজন সাহাবী ইরাকে খোঁজা শুরু করে যে রাসূলের কথা তো সত্য দানিয়েল আলাইহিস সালামকে পাবো 2500 বছর পরে দেখতেছেন একটা কফিন এক জায়গায় গিয়ে দেখতেছেন একটা কফিন রাজদরবারের ভিতরে মারহাবা পায় না মারহাবা কফিনের নিচে এক বুড়ি বয়ে রয়েছে এই কফিন কার এটা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সুবহানাল্লাহ চিঠি লিখতে রয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের নাম কত সেটা বোঝানোর জন্য বলছি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু চিঠি লিখছেন হুজুর ওগো আমিরুল মুমিনিন দানিয়েল আলাইহিস সালামের কফিন মোবারক পেয়েছি ওমর ফারুক চিঠির জবাব দিলেন আর দেরি নাই এই দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কামনা করেছিলেন আল্লাহ গো ওগো আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার তো সৌভাগ্য হয়তো আমার হইল না কিন্তু ওই নবীর উম্মত তো থাকবে কিয়ামত পর্যন্ত আমার কাফন দাফন যেন আখিরি জামানার নবীর উম্মতেরা করে এই আবু মুসা আশআরী দেরি কইলো না কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে এই উম্মত দানিয়েল আলাইহিস সালামের কাফন দাফন পড়াবে আর দেরি নাই দানিয়েল আলাইহিস সালামের নিচে নামিয়ে তাকে কবরস্থ করো তার মাজার শরীফে রওজা শরীফে তাকে রেখে দাও সুবহানাল্লাহ কি বলবেন সুবহানাল্লাহ যে নবী পাবো না নবীর উম্মত তো পাবো আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তিনি বলতেছেন নবী না পাই নবীর উম্মত তো পাবো আশিক রাসূলদেরকে পাবো তারা যেন আমার কাফন দাফন করে আল্লাহ তার দোয়া কবুল করলেন নবীজি ভবিষ্যৎবাণী করে গেলেন
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি পেয়েও গেলেন, কাফন দাফন এই উম্মত করলেন ২৫০০ বছর পরে। সুবহানাল্লাহ। আর তোরা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙতেছিস না? তাফসীরে আসছে, তাফসীরে মাসারিতে আসছে, অন্যান্য অনেক বড় বড় তাফসীর বলে আসছে, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা, রাসূলেরা তারা তাদের রওজা শরীফ, মাজার শরীফে তারা হায়াতের জিন্দেগিতে আছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বড় দুঃখ, কাগজটা দাও, বড় দুঃখ আমার মনে, বাংলাদেশের জমিনে আমি অন্তর্বর্তী সরকার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দৃষ্টি আকর্ষণটা হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহর ওলিদের ব্যাপারে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি, কথা বলেন, ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি, ভণ্ডদের পক্ষে আমরাও না। কিন্তু এই বাংলার জমিনে তোমরা যদি ইতিহাস ভুলে যাও, আমি কারণ কোন দলের নাম নিচ্ছি না, আপনারা যখন এই দেশে দল করেন না, ইসলামী দল, তখন ইসলাম কিভাবে আসলো এই দেশে? এইটার জবাব আমি কিয়ামত পর্যন্ত চাই। কোন দলের বয়স ৭২ বছর এই দেশে, কথা হয়, কোন ইসলামী দলের বয়স ৫৫ বছর বাংলাদেশে, কোন ইসলামী দলের বয়স ৭৩ বা ৭৪ বছর। আপনারা যখন ৭৪ বছর আগে এই দেশে দল গঠন করেন নাই, তখন এই ১৩৫০ বছর বা ১৪০০ বছর ইসলাম বাংলাদেশে কিভাবে আসলো? ১৪০০ বছর পর্যন্ত ভারতে কারা ইসলাম আনলো? ১৪০০ বছর পর্যন্ত যখন আপনাদের একটা দলের কোনো খবর ছিল না, তখন ইসলাম কিভাবে আসলো? আমি কিয়ামত পর্যন্ত আমার যতদিন হায়াত থাকে ততদিন পর্যন্ত আপনাদের কাছে জবাব চাইলাম। যদি আল্লাহ আপনাদের বিবেক দিয়ে থাকে, বলতে হবে অবশ্যই ইসলাম এই ভারতীয় উপমহাদেশে খাজা মুঈনুদ্দিন চিশতি আসফিরি সেঞ্চুরি রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন। এই দেশে, এই ভারত মহাদেশে অবশ্যই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ইসলাম এনেছেন। অবশ্যই এই বাংলাদেশের জমিনে শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ ইসলাম এনেছেন। শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ ইসলাম এনেছেন। শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ ইসলাম এনেছেন। যদি আপনারা সত্য কথা বলেন, এটা বলতে হবে, কারণ গত ১০০ বছর আগে আপনাদের দলের কোন নাম নিশানায় বাংলাদেশে ছিল না। তাইলে ইসলামী ১৩৫০ বছর কিভাবে আসলো? বলতে হবে আল্লাহর ওলিদের উসিলায় আসে। জানো আল্লাহর ওলিদের কত পাওয়া? ইমাম হুসাইন যেহেতু কারামত দেখায় নাই, কিন্তু জয়নাল আবদিন সামান্য দেখাইছে, কারবালার ময়দানে বুশ হয়ে গেছে সবার। হায় হায়, ইমাম হুসাইনের ছেলের যদি এত পাওয়ার হয়, তাইলে জান্নাতের সর্দারদের পাওয়ার। তারপরে একটু একটু দেখাইছে। এখন জর্ডানে আমার মুর্শিদ কেবলা কফিলউদ্দিন সরকার সালি এখন বেঁচে আছেন। আমার মুর্শিদ কেবলা বললেন, জর্ডানে আইয়ুব কুর্দি রহমাতুল্লাহি আলাইহি তার মাজার শরীফের পাশে ৪০ দিন পর্যন্ত ৪০ জন খ্রিস্টান একটু অবস্থান করছিলেন। অবস্থান করার পরে বলতেছিল, আল্লাহর ওলিরা বলে কবরে যাওয়ার পর ক্ষমতা থাকে, ক্ষমতা তো দেখতেছি না, কথা হয় না, ক্ষমতা তো দেখতেছি না। ঠিক ইরাকে যখন আমেরিকার হামলা হলো, জর্জ ডব্লিউ বুশের সময়, এই ভাইরা, আমি আপনাদের গালি দিলাম না, ভাই বলছি, এই ভাইরা বললো আব্দুল কাদের জিলানী বলে কত ক্ষমতা দেখছেন, আপনি বুঝছেননি? আমেরিকার মতো সাংবাদিক আব্দুল কাদের জিলানী আল্লাহ দরবারে কি পাশ করাইলো, যে আল্লাহ দরবারে কি পাশ করাইলো? সাংবাদিক সাধারণ একজন সাংবাদিক জর্জ ডব্লিউ বুশের জুতা দিয়া ইরাক থেকে দৌড়ে গেল। কি দিয়া? জুতা দিয়া। জুতা দিয়া। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে মনে বিলটা পাস করেছে। আল্লাহ, যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, সে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতেছে, আমি আব্দুল কাদের জিলানীর কি ক্ষমতা? আল্লাহ বেশি কিছু চাই না, বুশেরে বন্দুক দিয়া গুলিকরণ লাগবো না, রাইফেল দিয়া গুলিকরণ লাগবো না, পিস্তল লাগবো না, কারণ এর জোতা দিয়া এটাই যথেষ্ট। খালি জোতা দিয়া আমার একটা পাগলের তুমি ক্ষমতা দাও, জোতা দিয়া তার ইরাক থেকে বের করতে চাই। জোতা মারলো, এর অপমান দিতে পারে না, মারলে কি মারা হয়? মারলেই মারা হয়। যদি কেউ দেখেন মেরা এর স্যার আর কিছু লাগে না, কথা কয় না, হয়ে গেছে না, কথা কয় না। আল্লাহর ওলিদের কথা কেমনে বুঝাও?
অন্যদের বিরুদ্ধে আমরাও আছি, অন্যদের বিরুদ্ধে আমরাও আছি। এই ব্যাপারে আপনাদের সাথে আমরা একমত। কিন্তু বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মত ওলি আল্লাহর মাজার আপনারা ভুলে গেলে ভুল করবেন। শায়েখ আব্দুর রহমান বোমা হামলা করছিল বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। মনে হয় আল্লাহর দরবারে কারণ তাফসীরে আসছে আল্লাহর ওলিরাও কবরে জিন্দা, আল্লাহর নবীরাও কবরে জিন্দা। মারহাবা। মনে হয় পিঠ পাস করেছেন আল্লাহ। আমি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, যেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে মা খালেদা জিয়া, মা হাসিনা দুজনে কিন্তু নির্বাচনের প্রচার শুরু করেছেন এই বাবা শাহজালাল শাহপরানের মাজার শরীফ জিয়ারত করে দুনো মহিলা মন্ত্রী কথা বলে ঠিক বাবা শাহজালালের দরবারে গিয়ে প্রচার শুরু করে। মা হাসিনাও শাহজালাল বাবার দরবারে যে প্রচার শুরু করেছে। এরশাদ সরকার যতদিন ছিলেন তিনিও এই যে গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি, হায় 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 হায়, এই রাস্তার মাঝখানে মসজিদরাও ছিল, গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফটাও ছিল। আমার বাজার আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক, এরশাদ সাহেবকে জান্নাতবাসী করো। মাঝখানে মসজিদরাও ছিল, মাঝখানে মাজার শরীফটাও ছিল। মসজিদরা ভেঙে ফেললে তোমরা কার মাজার শরীফে হামলা করতে চাও? আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। ডর লাগার কারণ হলো বুলডোজার পাঠাইলো এই মাজার শরীফটা মসজিদের পাশে নেওয়া হবে। যতবার বুলডোজার নেওয়া হলো ততবারই বুলডোজার বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত এরশাদ সাহেব সিদ্ধান্ত দিলেন, যেহেতু উনি 9 বছরের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, সিদ্ধান্ত দিলেন বুঝে ফেলেছি এই মাজার শরীফ মসজিদ সরানো যাবে। মসজিদ সরাইলাম, কিন্তু আল্লাহর ওলির মাজার শরীফ সরাইতে পারলাম না, কারণ আমার ভয় ঢুকে গেছে। যতবার বুলডোজার পাঠাইলাম প্রত্যেকবারই বুলডোজার বন্ধ হয়ে গেল। এই জন্য মাজার শরীফ ভাঙবো না। ভাই ভিমরুলের চাকের মধ্যে ইডা মারিস না, কথা হয় না। মধুসাকে ঢিল মারিস না, কামড়া, কথা হয় না। আল্লাহ ওলিয়া কিছু কিছু দেখায়। জয়দান আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, খ্রিস্টানরা কখনো ক্ষমতা তো দেখলাম না, বলতে দেরি কবর থেকে লাথি মেরেছে। মারহাবা, জোরে কয় না মারহাবা। কবর থেকে কি মেরেছে? লাথি মেরেছে। নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে, হায় হায় নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে, হায় হায় আল্লাহর বলি চিনতে দিও, ভয় নাই যাদের কবরে, হায় হায় আল্লাহর বলি চিনতে দিও, ভয় নাই যাদের হাসরে, হায় হায় নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই, বলো নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবাই। মনের মধ্যে কষ্ট কষ্ট নিয়ে গজলটা লিখছি একটু আগে। সবার একটা সময় মসজিদে আসার আগে মনটা নামলো না আল্লাহর ওলিদের সাথে। হ্যাঁ, আমারও বলছি বন্টদের বিরুদ্ধে আমরা বলছি, কিন্তু আপনারা পিছনের ইতিহাস যদি ভুলে যান আপনি অকৃতজ্ঞ হবেন। দ্বীনে ইলাহির বিরুদ্ধে কে না জানে এই কথা, যারা লেখাপড়া করছি আমরা। বাদশাহ আকবর নামটা তো মুসলমানের নাম, কিন্তু তিনি দ্বীনে ইলাহি কায়েম করতে চাইলেন ভারত উপমহাদেশে। এইটার বিরুদ্ধে তখন এই দল, যত দল আপনারা হয়েছেন, একটা দলও ছিলেন না। মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহি আলাইহি, যেদিন মুজাদ্দিদ তরিকার প্রতিষ্ঠাতা এই বাজানে তার ভক্ত মুরিদানদেরকে নিয়ে নেমে গেলেন মিছিল মিটিংয়ে। দ্বীনে ইলাহি এই ভারত উপমহাদেশ কায়েম করা যাবে না। বাদশাহ আকবর তাকে বাঘের খাঁচার পথে ঢুকিয়ে দিলেন। কিসের? বাঘের। আমি যদি মারি তাহলে
কি বলে মিছিল মিটিং চাঁদা বেশি হবে, আমার বিরুদ্ধে অনেক বেশি, আমি মারবো না, বাদ দিয়া খাওয়া ভালো বাগে খেয়ে দিচ্ছি। বাগের খাসার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি 3 দিন পরে বাসাক দেখি হাড্ডি গুড্ডি গুলি আর কেমন কিরকম করে খাই। 3 দিন পরে এই ভারতের ঘটনা, যখন এই দেশে একটা দলের ইসলামী দলের কোনো খবর ছিল না, বাদশাহ আকবরের বিরুদ্ধে, দ্বীন ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিছিল করলেন, মিটিং করলেন, দ্বীন ইলাহি চলবো না। তারে খাসার মধ্যে বললেন যে এই খাসার মধ্যে পা গেছে। 3 দিন পরে আকবর দেখতে গেছে কেমনে খাইলো। বাগের খাসার কাছে দূরের থেকে চাইয়া দেখতেছে আল্লাহ নবীর কদমের মধ্যে বাগে জিহ্বা দিয়া চাটে। আজকে সোয়া 12টায় এই গজলটা লিখলাম মনের কষ্ট নিয়ে। সুর তো পরিচিত সুর, কথাগুলি নতুন, মহব্বতে বলতে হবে। নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে, আল্লাহ নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে। হায় হায় আল্লাহর ওলি চিনতে দিও ভয় নাই যাদের কবরে, হায় হায় আল্লাহর ওলি চিনতে দিও ভয় নাই যাদের হাসরে, হায় হায় নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে, হায় হায় নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে। বাবা হকানি আলেম যারা নবীজির ওয়ারিস তারা, হকানি আলেম যারা নবীজির ওয়ারিস তারা, আল্লাহর ওলি হইছে তারা পাই কোরআনের ভিতরে, হায় হায় আল্লাহর ওলি হইছে তারা পাই কোরআনের ভিতরে, আল্লাহ নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবাইরে, আল্লাহ নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবাইরে। বাবা নবীর সুন্নত পালন করো, ওলি আল্লাহর কদম ধরো, নবীর সুন্নত পালন করো, ওলি আল্লাহর কদম ধরো। উলিল আমর বলছেন আল্লাহ পাক কোরআনের ভিতরে, হায় হায় উলিল আমর বলছেন আল্লাহ পাক কোরআনের ভিতরে, আল্লাহ নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে, আল্লাহ নবীর প্রেমে পাগল বানাও মুসলমান ভাই সবারে। আহা আল্লাহর ওলি চিনতে দিও ভয় নাই যাদের হাসরে, আল্লাহর ওলি চিনতে দিও ভয় নাই যাদের হাসরে।
নাও মুসলমান ভাই সবারে। বাবারে গোলাপ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি এসব সিদ্ধান্ত চেঞ্জ। উনি তো মেজর জেনারেল কি কথা হয় আর্মিদের একবার উপরের পদ্ধতি বলে কথা কথা আর্মি কালাম আর্মিদের প্রধান তিনি বুঝি গোলাপ শাহ বাবার মাজার ভাঙতে পারলো ভাঙতে যায়ও চিন্তায় পড়ে গেল। মেজর জেনারেল এমন হয়েছে মনে কিছু জ্ঞান বাড়ে এই জন্য তিনি মেজর জেনারেল। এইবারে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ দরকার আপনারা আপনাদের কাছে আমি আপনাদের একজন ভাই কত কিছু এই জমিনে হচ্ছে আপনারা সুদের বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে মিছিলে নেমে যাব। ঘুষের বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে মিছিলে নেমে যাব। জুয়ার বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে আছি। মদের বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে আছি। ধর্ষণের বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে আছি। র্যাপ করতেছে মেয়েদেরকে রাস্তায় রাস্তায় আমরা আপনাদের সাথে আছি। ডাকাতির বিরুদ্ধে নেমে যান আমরা আপনাদের সাথে আছি। মেয়েদেরকে এসিড মেরে ঝলসে দিচ্ছে আমরা আপনাদের সাথে আছি। আসেন এই এসিড যারা মারে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। চুরির বিরুদ্ধে লেগে যান, ডাকাতের বিরুদ্ধে লেগে যান, ছবি দখলের বিরুদ্ধে লেগে যান, মাপে কম দেয় দোকানদাররা তাদের বিরুদ্ধে লেগে যান। সমাজের উপকার হবে, মুসলমানের উপকার হবে। কিন্তু কেন এই আল্লাহর হ্যাঁ এখানে একটা পরামর্শ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা কথা, সেটা হলো পাপকে ঘৃণা করো পাপীকে। কারণ পাপী একদিন সে তওবা করে ঠিক হয়ে যেতে পারে। পাপ হচ্ছে যেমন কত বড় একজন ওলি আল্লাহ শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, সেখানে কিছু দুষ্ট, যেটা সত্য সেটা বলতে হবে, সেখানে কিছু দুষ্ট, এই দুষ্টদের কারণে আল্লাহর তো কোনো দোষ নাই। অনেক কি দুষ্টমি হইলে আপনারাও তো আমিও জানি। হ্যাঁ এই দুষ্টদের বিরুদ্ধে আসেন আমরা সব ওই দুষ্ট কারণ আল্লাহর বদনাম করা যাবে না। ওখানে কিছু অস্থিরতা আছে কিন্তু সেটা তো জিনিস হয়ে রয়েছে, তার তো কোনো দোষ নাই। হাইকোর্টের জমিনে কত বড় বড় শিক্ষিত মানুষগুলি তাকে কিসে গজলের হাতিয়া যা গজল লেখা উচিত প্রত্যেক সপ্তাহে, তাহলে হাতিয়া পাওয়া যায়। আর ঈদে মিলাদ বিশ্লেষণের জন্য চমৎকার গজল জন্য লেখা হয়। আমিন কর। তো এই যে অস্থিরতাগুলি হচ্ছে, আল্লাহ কি নামাজ পড়ছে কি পড়ে নেই? কিছু দুষ্ট আছে নামাজ তো পড়েই না, বরঞ্চ অনেক আলতু ফালতু কাজ সেখানে তারা করে। এদের বিরুদ্ধে আসেন, আমরাও আছি আপনাদের সাথে, এদের বিরুদ্ধে আমরা লাগি। আমরা মাজার কিন্তু পূজা করতে যাই না, মাজার আমরা জিয়ারত করতে যাই। কথা বলে না, কথা বলে না, আমরা জিয়ারতের জন্য যাই। আবিসুলাম বুখারী শরীফের হাদিস, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। একটানা 8 বছর। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনটা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উহুদের সাহাবীদের জিয়ারতের জন্য যাইতেন। সুবহানাল্লাহ। তাইলে মাজার শরীফ জিয়ারত করা, কবর জিয়ারত করা স্বয়ং নূরের নবীর সুন্নাহ মুবারক। বাবাজিরা, আমরা জর্দান আইয়ুব কুদ্দির কথা বলছিলাম। সেই আইয়ুব কুদ্দি রহমতুল্লাহ আলাইহি একটা লাথি মারলেন, কবরের পাশ মাটি সইরা পা বের হয়ে গেল। এখন পর্যন্ত সেই পা ওইভাবে, শুনছো না তোমার? এখন পর্যন্ত ওই পা ওইভাবে বের হয়ে আছে। জর্দান সরকার পিরামিড করে রেখে আছে নাকি? জর্দানের সরকার পিরামিড করে রেখে দিয়েছেন, এখন পর্যন্ত পাটা বের হয়ে আছে। আল্লাহ এই যে দেখেন
এই যে মাশাআল্লাহ বের হয়ে গেছে, এই যে জর্ডানের জমিনে এটা মুসলমান কান্ট্রি, সেখানে শুধু কি আমাদের দেশে এই আল্লাহর ওলিদের মাজার শরীফ করা হয়েছে? যান ইরাকের জমিনে, যান ইরানের জমিনে, যান পাকিস্তানের জমিনে, যান ভারতের জমিনে, যান তুর্কির জমিনে, যান ওমানের জমিনে। আমি ঈদে মিলাদুল ইসলামের মাহফিলে গিয়েছিলাম 2 বছর 18 আর 19, করোনার আগের বছর 18 আর 19। মাজিদ বিন কাদুবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী, নবীজির কদম মোবারক থেকে চিঠি নিয়ে আসছিলেন ওমানে, তার মাজার শরীফ দেখলাম। ওমানের আরবিরা জিয়ারত করতেছে, তাদের জিয়ারতের পর আমি জিয়ারতে গিয়েছি। বাইরে সফর করো, কুল সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা সফর করো, দেখবা ফামসুর কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ, কি বলবেন? আল্লাহ সফর করতে বলেছেন, সফর করেন, দেখবেন আপনাদের ভুল ভেঙে যাবে। আবারও বলছি, লাস্টের দিকে চলে আসছে আলোচনা, আবারও বলছি ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি, শুধু আপনারা একা নয়, আমরাও ভণ্ডদের বিরুদ্ধে আছি, ঠিক কিনা বাবা? যে সমস্ত মাজার শরীফ আল্লাহর ওলিদের সম্মান ক্ষুণ্ণ করছে যারা, এর বিরুদ্ধে আমরাও আছি। কিন্তু যারা জিয়ারত করে, হুজুরের ওখানে মিলাদ শরীফ পড়ে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, পাশেই মসজিদ। একটা মজার কথা হলো, যত আল্লাহর ওলির মাজার শরীফ আছে পাশে একটা মসজিদ পাবে, পাশে একটা মসজিদ পাবে। এটা মানি দেখো, মানি হলো ওরা নামাজ পড়ছে। প্রত্যেকটা ওলি আল্লাহ, ভণ্ডদের কথা বল, প্রত্যেকটা ওলি আল্লাহর মাজার শরীফের পাশে দেখবেন একটা মসজিদ আছে। এটা তারা শিক্ষা দিয়ে গেলেন, বুঝে গেলেন, এই আমরা কিন্তু নামাজ পড়তাম, তোমরা যারা আমাদের ভক্ত, আমাদেরকে ভালোবাসো, আমাদের মাধ্যমে, আমার কাছে না, আমাদের মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু চাও, তোমরা কিন্তু নামাজ পড়তে। আল্লাহ যেন আমাদের বুঝ দেয়। আমি আমিন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করি, আপনারা যতদিন নির্বাচিত সরকার না আসে ততদিন পর্যন্ত আপনারা এই দেশের পরিচালক, আপনারা কিন্তু সজাগ, অবশ্যই আপনাদের সজাগ দৃষ্টি আছে। আমি বলে দিলাম, অবশ্যই সজাগ দৃষ্টি আছে, কিন্তু এই দিকে আপনারা একটু সুন্দর সজাগ দৃষ্টি দেওয়া উচিত। আমি ধর্ম উপদেষ্টাকে আবারও স্মরণ করছি, উনি মাশাআল্লাহ বলছে এটা আমরা প্রতিহত করবো আইনানুগ ভাবে, আইনানুগ ভাবে আমরা এই যারা মাজার ভাঙছে এরা এটা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এইটা করতেছে, এইটা আমরা প্রতিহত করব। আমি যিনি উপদেষ্টা মধ্যে যিনি প্রধান উপদেষ্টা আছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই জিন্নুর ট্রাস্টের পক্ষ থেকে আমি আকুল আবেদন করছি, আপনি যদি একটু নজর দেন তাইলে আর কেউ আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙতে যাওয়ার সাহস পাবে না। এটা আপনার কাছে আমার বিশেষ আবদার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা পদ পেয়েছেন আপনাদের প্রত্যেকের কাছে আবদার, আপনারা একটু সুনজর দিলেই এই ধরনের অর্গানাইজ গুলি আর করতে পারবে না। লাস্টে আবারও বলছি, ভণ্ডদের বিরুদ্ধে আমরাও আছি। স্যার ভালো কথা কি কইতাম, বাবার আমার তো এই গজলটা মুখস্থ করতে হবে। আল্লাহ যদি বাঁচায়, আগামী রবিবার মাগরিবের নামাজের পর থেকে